কমার্স ডিপার্টমেন্টের কয়েকজন ছাত্র চায়ের দোকানে বসে মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা খুব মন দিয়ে শুনছিলেন। হঠাৎ ভদ্রলোকটি ছাত্রকে উদ্দেশ্যে করে বললেন, আমি তোমাদের নতুন শিক্ষক। আমি কি মার্কেটিং বিষয়ে দু একটা সহজ কথায় ব্যাখ্যা করতে পারি? ছাত্ররা খুব কৌতূহল হয়ে তার দিকে তাকালো। তখন ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছো। সেখানে তুমি একটা অসামান্য সুন্দরী কোনো মেয়ের দেখা পেলে। তুমি তার কাছে গিয়ে বললে, আমি উচ্চশিক্ষিত এবং ধনী, তুমি কি আমায় বিয়ে করবে? এটাকে বলে সরাসরি বিপণন বা ডাইরেক্ট মার্কেটিং। তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, ও উচ্চশিক্ষিত এবং ধনী, তুমি কি ওকে বিয়ে করবে? এটাকে কি বলে বলুন তো? এটাকে বলে বিজ্ঞাপন। মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, আপনি উচ্চশিক্ষিত এবং ধনী, আপনি কি আমায় বিয়ে করবেন? এটাকে কি বলে জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু। তুমি কি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটিকে জানালো, সেই মেয়েটি জানালো যে সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা এবং যোগানের ফারাক, অর্থাৎ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপ। তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলেও গেল। এটাকে কি বলে জানো? এটাকে বলে প্রতিযোগিতা, মানে কম্পিটিশন। তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে কি বলে জানো? এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া, অর্থাৎ কাস্টমার্স ফিডব্যাক। তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে, তখন সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হলো। এটাকে বলে নতুন ব্যবসা ক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি, অর্থাৎ রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেটিং। ঠিক আছে? তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে, সে রাজি হয়ে গেল। বিয়ের বছরখানেক পর তোমাদের ঘরে একটি ছেলে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো। এটাকে কি বলে? এটাকে বলে উৎপাদন, মানে প্রোডাকশন। বুঝেছো ছাত্ররা কি বললাম? এসব কথা শুনে ছাত্রদের মাথা একেবারে গুড়ুম হয়ে গেল এবং তাদের কথা শুনে অনেকে ভিড়িমি খেয়ে তাদের বসে পড়ছিল। ও বাবা, এরকম হয় নাকি? ঠিক কথা তো, এরকম উদাহরণ তো আমরা আগে কোনোদিন শুনিনি। ও, একদম ফাটাফাটি দিয়েছেন গুরু, একদম ফাটাফাট। আরে আমি গুরু, ঠিকই বলেছি, আমি গুরু। আমি তোমাদের নতুন শিক্ষক, আমি তোমাদের গুরু বলে যদি মানো তাও ঠিক। আমি কিন্তু এইভাবেই পড়াবো, খেয়াল করে রেখো কিন্তু। ছাত্ররা তখন হুড়োমুড়ি করে তার পায়ে এসে হুমড়ি খেয়ে পড়লো, তাকে সব প্রণাম করতে শুরু করে দিল। এটাই হচ্ছে আসল মার্কেটিং। হ্যাঁ।